গাছপালাগুলো পুরো সবুজ হয়ে গেছে, ধুলোয় ভূত হয়ে গেছিলো, কিন্তু আমাদের এখানে ভোর রাতে বেশ ভালো বৃষ্টি হয়েছে। তো এই গাছটাকে দেখো পুরো সবুজ লাগছে, আর এখনও পর্যন্ত কিন্তু বৃষ্টি হচ্ছে। এই দেখো জলের উপরে টুপ 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 করে কিন্তু বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিটার জন্য গাছপালাগুলো পুরো চকচকে হয়ে গেছে। ফাল্গুন মাসের যে ধুলো, একেবারে চড়া ধুলো পড়ে গেছিলো, কিন্তু একেবারে ঝকঝকে করছে। কিন্তু এই বৃষ্টি তো গাছের জন্য ভালো না। ফাল্গুন মাসের বৃষ্টি শুনেছি খুব একটা ভালো না গাছপালার জন্য এবং মানুষের জন্য। তো মানুষ তো আর ইচ্ছা করে ভিজবে না, গাছপালাগুলোকে ভিজতেই হবে। তো বর্মশাই এখনও ওঠেনি, আমি ভাবলাম আমি একবার গাছপালাগুলোকে দেখে আসি। এই ক্যাপসিকামটা হলুদ রঙের ক্যাপসিকাম হওয়ার কথা ছিল, কিন্তু মাঝখান থেকে এখানটা কেমন শুকনো শুকনো হয়ে গেছে। তো এই ক্যাপসিকামটা মনে হয় তুলে নিতে হবে। গুড মর্নিং বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি সঙ্গীতার ঘরের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে সোমবার, আর এখন সকাল ওই 8:40 মতো বাজে। কী বলো তো, শরীরটা তো খুব একটা ভালো না, মানে গলা শুনে বুঝতে পারছো অসম্ভব ঠান্ডা লেগেছে। ঠান্ডা কিন্তু নাক দিয়ে ঝরছে এমনটা না, ওই যখন শুচ্ছি কী পরিমাণ যে কাশি উঠছে, তো সারা রাত কাশতে কাশতেই চলে যাচ্ছে। তো ভোর রাতের দিকে বৃষ্টি হয়েছে সেটাও বুঝতে পেরেছি। তারপরে একদম ওই 6টা সাড়ে 6টা নাগাদ ঘুমিয়ে তো গেছি, উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। তো উঠে আমি একটুখানি সেদ্ধ ভাত বসিয়ে দিতে পারতাম, কিন্তু উপলি পাওনা হিসেবে রোজ দিনই সকালে আসি। আজকেও সকালে এসে দেখি ট্যাঙ্কিতে আমার এক ফোঁটা জল নেই। ওই সকাল করেই জল তোলা হয়, মানে সকালে ঘুম থেকে উঠে প্রথমে মোটরটা চালিয়ে দিয়ে পুরো ট্যাঙ্কিটা ফুল করে নিই। কিন্তু আজকে সকালবেলা উঠেই দেখি ট্যাঙ্কিটা, মানে ব্রাশ করতে যাওয়ার সময় দেখি জল একেবারে সরু হয়ে পড়ছে। তো কোনো রকমে ব্রাশটা করে নিয়ে এসে দেখি যে ট্যাঙ্কিতে না জল আছে। কী আর করা যাবে, তো রান্নাবান্না তো শিখেই উঠে গেছে, কারণ রান্নাবান্না করার জন্য তো না, রান্নার জল ট্যাঙ্কির জল দিই না, কিন্তু ধুয়ের কাজ তো আছে, সেই অত জল পাবো কোথায় আমি। আর বাইরের কল থেকে যে আমি জল তুলে নিয়ে আসবো, সেই জল তোলার ক্ষমতা আমার নেই। এমনিতেই বৃষ্টি হয়েছে, পুরো পিছল জায়গা, এবার যদি আমি বালতি বয়ে জল আনতে যাই দম করে পড়বো, মানে আর এক বিপদ ঘটবে। তো কী আর করা যাবে। আর এখনও পর্যন্ত অনবরত বৃষ্টি হচ্ছে, যতক্ষণ না কারেন্ট আসছে জল ভরতে পারছি ততক্ষণ কোনো কাজ বাজেও হাত দিতে পারছি না। তো চলো, যা একটু একটু বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির জল আর নেওয়া যাবে না। এঁচোড়টা কেটে নিলাম, না এখন রান্না করব না, হাতে সময় ছিল বলে কেটে নিলাম। এঁচোড়টা রাতের দিকে দেখবো, যদি রাতের দিকে ভাত হয় তাহলে রাতের দিকে রান্না হবে, নাহলে এঁচোড়টা রান্না হবে কালকে। আজকে তো বড়মশাই খেয়ে চলে গেছে, তাহলে আর কার জন্য রান্না করব। এঁচোড়ের তরকারি আমিও খেতে ভালোবাসি, কিন্তু আমার ছানাটা তো খাবে না, সেই কারণে এখন আর করবো না, একেবারে রাতে বা কালকে সকালে করব। তো এই দেখো, এই সেই বহুমূল্য জিনিস, নিজেদের গাছের ক্যাপসিকাম। মাঝখান থেকে এইটা খারাপ হয়ে গেল, খারাপ না হলে আরও বড় হতো, বেশ খানিকটা বড় হয়েছে, কিন্তু আমি তো তুলতে সাহস পেলাম না। তারপরে বর্মশাই ছাদে গিয়ে এটা তুলে নিয়ে এসছে। গাছে থাকলে হয়তো পুরোটাই শুকিয়ে যেত, কেননা অর্ধেকটা তো শুকিয়ে গেছেই। তো এটা এখন রাখা থাকবে। ক্যাপসিকামের তরকারি তো আজকে হচ্ছে না, দেখা যাক চিকেনের মধ্যে কিংবা চাউমিন করলে সেদিন দিয়ে দেব। ক্যাপসিকামের কালারটা দেখো পুরো সবুজ, এটা নাকি হলুদ হতো, কিন্তু হলুদ হওয়ার আগেই শুকিয়ে হলুদ হয়ে গেল। এঁচোড়টা চালান করে দিই, যেহেতু এঁচোড়টা কারেন্ট নেই, দেখেছো আজকে সকাল থেকেই, কালকে যেহেতু বৃষ্টি হয়েছে সকাল থেকে তো কারেন্ট ছিলই না, তার উপরে আবার ক্যাপসিকামটাও রেখে দিলাম, তার উপরে আবার কারেন্ট আসলো তো আবার চলে গেছে। আদা বাটাটা বের করে নিয়ে যাই, রান্না করতে লাগবে। আর দেখি কিছু সবজিপাতির মধ্যে কিছু সবজিপাতিও নিয়ে যেতে হবে। গাজর নেব, আর আজকে মাছের ঝোলটা পাতলা করে করব, দেখা যাক কি সবজিপাতি আছে। টমেটো নিলাম,
আর বাইরে পেঁপে রয়েছে, তো এগুলো দিয়ে মাছের ঝোলটা হবে। আমার রোদ্দুরের এখন সব থেকে পছন্দের ফল হয়েছে তরমুজ। কালকে সকালবেলা, কাল তো রবিবার ছিল, পাপার সাথে বাজার থেকে কিনে নিয়ে এসছে এই তরমুজ। তো কালকে তো খেয়েছেই, আবার আজকের জন্য খানিকটা বাঁচিয়ে রেখেছিলাম। যখন থেকে এঁচড় কাটতে বসেছি, মা ওয়াটারমেলন দাও, মা ওয়াটারমেলন দাও। সকালবেলা উঠে তো পুরো হতাশ হয়ে গেছিলাম, মনে হলো আবার যেন নতুন করে বৃষ্টি আসবে, কেননা 8টা সাড়ে 8টা পর্যন্ত ঝিরঝির করে বৃষ্টি হয়েছে। তারপরে তো পুরো আকাশ কালো ছিল, কে বলবে আকাশ কালো ছিল। এখন বেশ ভালো মতোই রোদ্দুর উঠেছে, কিন্তু আবারও চলে গেছে কারেন্ট। মাঝখানে একবার এসছিল, ওই 1 ঘন্টা মতো ছিল, তারপর আবার চলে গেছে। আর কারেন্ট আসতেই আগে পাম্পের সুইচ, তো ফুল ট্যাঙ্কি জল ভরা হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই, এখনও না আসলেও কোনো ক্ষতি নেই, জলটাই তো আগে লাগে। তো রোদ্দুরে ঘরে টিভি দেখছে, আর রোদ্দুরে পাপা তো অফিস চলে গেছে। 9 করে সকালবেলা একটুখানি সেদ্ধ ভাত করে দিয়েছিলাম আর অমলেট, ওটা খেয়ে চলে গেছে। তো এখন ছেলের জন্য আমার জন্য রান্নাটা বাকি রয়েছে, দুপুরবেলার রান্নাটা, তো সেটা এখন করব, তারপরে স্নান টান করবো। আজকে দুপুরবেলা ওই 1 তরকারি ভাত হবে, শুধু মাছের ঝোল করব আর ভাত করব। মাছটা ফ্রিজে ছিল, বের করে বরফ গলতে দিয়েছি। 4 পিস মাছ রয়েছে, আর মাছের টুকরোগুলো অনেকটাই বড়, আমাদের মা বেটুর দুজনেরই ভালোভাবে হয়ে যাবে। একটু বেশি করে সবজিপাতি দিয়ে ঝোল বানাবো। মাছের ঝোলের সবজিপাতি মনে হয় সেদ্ধ হয়ে গেছে অনেকক্ষণ আগেই, অল্প মশলাপাতি দিয়ে কষিয়ে জল ঢেলে দিয়ে গেছিলাম। আর টালটালা ঝোল হবে তো, সেই কারণে অনেকটাই জল দিয়েছি। এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আরও বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব, ততক্ষণে ঝোলটাও একটু কমে যাবে, আর এরই মধ্যে ভাত আর তরকারি একসাথেই নেমে যাবে মনে হচ্ছে। মা বেটুর দুপুরবেলাকার শুধু ভাত, সেই জন্য আর বড় হাঁড়ি বসায়নি, এই ছোট্ট বাটিটায় যথেষ্ট। তো ভাতটাও আর হয়ে গেছে, 70% হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। রান্না কমপ্লিট করে স্নান করে চলে এসেছি, আর সব কিছু ঘড়ির কাঁটায় কাঁটায় হয়ে যায়, মানে প্রত্যেক দিন ওই 1:30 to 1:45-র মধ্যে আমার কাজ কমপ্লিট হবে, তারপরে আমি স্নান করতে যাবে। আজকেও তার অন্যথা নয়, আজকে ওই রকমটাই হয়েছে। তখন ছেলে ওই ঘরে বসে টিভি দেখছে, খিদে তো পেয়ে গেছে, এখন ওকে খাবারটা খাই দিতে পারলে মোটামুটি শান্তি। আমরা গরম গরম ভাত আর গরম গরম মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নেবো। হ্যাঁ বাবা, বাবু হয়ে বসো আগে। আজকে কি দিয়ে মাছের ঝোল করেছি জানো? আজকে মাছের ঝোল হয়েছে পেঁপে দিয়ে, তোমার ফেভারিট। দেবো তো, মাছটা তুলি। গরম গরম, হাত পুড়ে যায়, হাত পুড়ে যায়। গরম নয়, তুমি চিবিয়ে খাও। দেখি দেখি, টিভি দেখতে দেখতে নয়, টিভি আমি বন্ধ করে দেবো। টিভিটা বন্ধ করে খেয়ে দিয়ে বিকেলবেলা আজকে মেলায় যাবো। তো কোথায় মেলায় গিয়ে চটপট কিছু খাওয়া যেত, মানে চটপটা ফুচকা, পাপড়ি চাট, আর খাচ্ছি রেগুলারের মতো চা। মেলা বোধহয় কপালে আর নেই, কি করব। খুব আশা ছিল, আজকে বড়মশাইকে বলেছিলাম যে বাড়ি আসার জন্য তাড়াতাড়ি করে, কিন্তু ওই যে উপরওয়ালা জল ঢেলে দিল, বৃষ্টি শুরু হয়ে গেছে, গুরুম গারুম আওয়াজ, তো আর তো যাওয়া হলো না। এই ছানাটাকে নিয়ে, ছানাটাকে তো বোঝানো হয়েছে অনেকভাবে, তাই না ছানা? হাঁড়িতে ভেঙে গেলে ভাত রান্না করবো কিসে? পাপা কিছুতেই নিয়ে যাচ্ছে না, বল কেন বলতো ভাবি? পাপার পকেটে টাকা নাই। তোর পকেটে কি টাকা আছে? হ্যাঁ আছে। এই ও হাঁড়ি, দই আছে? ভাগ্যিস এঁচোড়টা সকালবেলা কেটে রেখেছিলাম, তো রাতের বেলা রান্না হয়ে গেল, সকাল পর্যন্ত আর গেল না। আর আজকে এঁচোড়টা কষানোর পরে প্রেসার কুকারে 4খানা সিটি দিয়ে নিয়েছিলাম। এখন একটুখানি গরম মশলা দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর প্রেসার কুকারে ঢাকনা খোলা মাত্রই পুরো মনে হচ্ছিল যেন খাসির মাংস রান্না করছি, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। তো রাতের বেলা গরম গরম এঁচোড়ের তরকারি, সাথে গরম গরম ভাত। তো রাত্রি এখন 11টা, ওই ঘরে তো অ্যাম্বুলেন্স চলছে। খাওয়া দাওয়া আমাদের সবাইকার কমপ্লিট।
আর শুক্রবার থেকে আমার কাশিটা স্টার্ট হয়েছে, বাট মারাত্মক লেভেলের কাশি না, সব সময় হচ্ছে না, ওই শুলে আর মাঝে মাঝে গলাটা যখন কাশিটা আসছে তখন মনে হচ্ছে পুরো ভিতরটা মরুভূমি হয়ে যাচ্ছে। তো কি আর করা যাবে, কাশি সিরাপটা আজকে থেকে শুরু করছি। এই সন্ধ্যা থেকেই বর্মশাই সন্ধ্যাবেলা নিয়ে আসলো, তো সন্ধ্যা থেকেই স্টার্ট করছি। তো দেখা যাক কত দিনে থামে আর কি। আর এই কাশি সিরাপগুলো খেতে যা বিচ্ছিরি হয় না, যে কটা কাশি সিরাপ, মানে এটা তো আবার নতুন দেখছি, তো দেখা যাক এটাও খেতে কেমন। আর একটা আমার ম্যাঙ্গো খেতে খুব ভালো লাগে। ওষুধে আবার ম্যাঙ্গো, তাই না? ম্যাঙ্গো ওষুধ, তার উপরে কাশি সিরাপ খাওয়ার পরে আর একটা ঝামেলা হচ্ছে জল খাওয়া যায় না। আমি ওই দেখো রাতে এখন 10টা বাজে, এখন আমরা ঘুমাবো। তাই বন্ধুরা আজ নিজের মতো টাটা।